পড়লো এই দ্বিতীয় পাওয়াটা হলো করুণা লব্ধ ফল। অতএব দুই প্রকারে গাছের ফল আমরা পাই, কিন্তু চেষ্টালব্ধ ফল সেই গাছের সঠিক পরিচয় দিতে পারে না। একটা আম গাছ, তার কাঁচা আম যদি আপনি আকর্ষি দিয়ে কোটা দিয়ে টেনে ছিঁড়ে পারেন, তাহলে সেই ফলটা টকও হতে পারে। ওই গাছটা যে আসলে মিষ্টি আম গাছ কিনা, ওই গাছের সেই ফলটি সঠিক পরিচয় দিতে পারে না। ওই গাছ আসলে মিষ্টি গাছ কিনা, ওই গাছের যে সুপক্ষ ফলটি যখন পেকে গিয়ে হলুদ হয়ে আপনা আপনি যখন মাটিতে ঝরে পড়ে, তখন ওই ফলটি সেই গাছের সঠিক পরিচয় দেয় যে ওই গাছটি আসলে মিষ্টি গাছ কিনা। বেদ উপনিষদ মুনি ঋষিদের দ্বারায় প্রাপ্ত। বেদ উপনিষদ, বেদ সনাতন ধর্মের মূল এবং আদি ধর্মগ্রন্থ। আমরা বেদকে উপড়ে ফেলছি না। বেদের থেকে ভাগবত এসেছে, অন্যান্য সমস্ত গ্রন্থ বেদের থেকে এসেছে। মূল যদি উপড়ে ফেলা হয় তাহলে শাখা প্রশাখা পল্লবের কোনো দাম থাকে না। আমরা মূলটাকে উপড়ে ফেলছি না, কিন্তু দেখুন আমরা শুধু আজকে আলোচনার বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি যে আমাদের বেদ উপনিষদ আমাদেরকে কি বলছেন, আর আমরা যে ভাগবত আস্বাদন করতে এসেছি ভাগবত আমাদেরকে কি বলছেন। আমি এইটুকু শুধু আস্বাদন করতে চেষ্টা করব। এই জন্য আলোচনার শুরুতে নিগম কল্পতরুর গণিত ফলক, এটা ভাগবতের একটি শ্লোক। ভাগবত বলছেন যে ভাগবত হলো বেদ কল্পবৃক্ষের, নিগম মানে বেদ, বেদ কল্পবৃক্ষের গলে পড়া ফল, করুণালব্ধ ফলই হলো ভাগবত। তাহলে চেষ্টালব্ধ ফল যে বেদ উপনিষদ, যেটা মুনি ঋষিদের দ্বারাই প্রাপ্ত, ওটা মুনি ঋষিদের সাধনলব্ধ চেষ্টালব্ধ ফল। বেদ উপনিষদ ভগবানকে নিরাকার নির্বিশেষ ব্রহ্ম বলে আখ্যায়িত করেছেন। ভগবান যে কত মিষ্টি, ভগবান যে কত মাধুর্যমণ্ডিত, ওই নিরাকার নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান ভগবানকে মিষ্টত্ব দেখাতে পারেনি। আর সেই বেদেরই অন্তর্গত শ্রীমদ্ ভাগবত, বেদ কল্পবৃক্ষের করুণালব্ধ ফল। ভাগবত কি বলছেন দেখুন, আপনারা অনেকেই শুনেছেন বেদ উপনিষদ আমাদের সনাতন ধর্মের জন্য কি বলেছেন। আমরা যত অনুষ্ঠানে আমরা উপস্থিত হই, প্রত্যেকটা অনুষ্ঠানে দেখবেন মায়েরা শতকরা 95 জন আর ছেলেরা শতকরা 5 জন। সব অনুষ্ঠানে গিয়ে দেখবেন যে মায়েদের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি সবচেয়ে বেশি। অথচ মায়েদের সম্পর্কে বেদ কি করলেন আপনারা মায়েরা একটু লক্ষ্য করুন। বেদ বলছেন স্ত্রী জাতি এবং শূদ্র বেদ স্পর্শ করতে পারবে না। স্ত্রী জাতি এবং শূদ্র বেদ স্পর্শই করতে পারবে না, পাঠ করা তো দূরে থাকে। অথচ দেখবেন প্রত্যেকটা মায়েদের উদ্রপুণ্ড তিলক রচনা রয়েছে, অনেক ভক্ত মায়েরা রয়েছে, এখানে এসেছেন, প্রতিদিন আসেন। সব অনুষ্ঠানে মায়েদের উপস্থিতি বেশি। মায়েরাই ধর্মটা টিকায় রেখেছেন বলে আমরা বিশ্বাস করি। দেখেন ছেলেরা ওই ধর্মকর্ম যতটুকু পালন না করে, মায়েরা অনেক বেশি করে। প্রত্যেকটা আপনার সংসারেই মায়েরা, ছেলেরা আপনারা দেখবেন যে আপনাদের সে আপনাদের স্ত্রীরা কত বেশি ধর্ম পালন করে, আপনারা তো নিজেরাই জানেন। তাহলে সেই মায়েদের সম্পর্কে বেদ বলছেন স্ত্রী জাতি শূদ্র বেদ স্পর্শ করতে পারবে না।
তাহলে গোটা মানব গোষ্ঠী বেদের থেকে বাদ পড়ে গেল কিনা লক্ষ্য করুন। আমরা পৃথিবীতে যদি গোটা মানব গোষ্ঠী যদি ধরি যে পৃথিবীতে মানব গোষ্ঠী 1000 কোটি, তাহলে 500 কোটি তো মায়েরা। স্বাভাবিক হিসেবে যদি কম বেশি হতে পারে, আমরা ধরে নিই যে 500 কোটি মায়েরা, ছেলেরা 500 কোটি। তা আমরা যারা ছেলেরা 500 কোটি, আপনারা সকলে কি পুরুষ? বলুন তো, আপনারা সকলে পুরুষ কিনা? আমরা যে 500 কোটি ছেলেরা পুরুষ, অভিমান করছি পুরুষ, কিন্তু ভগবান পুরুষোত্তম যোগে অর্জুনকে কি বলেছেন? অর্জুন, এই জগতে শুধু আমি পুরুষ আর সব প্রকৃতি। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন, এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি। তাহলে আপনারা যারা পুরুষ অভিমান করছেন 500 কোটি, আপনারা কি পুরুষ? আচ্ছা, পুরুষ অভিমান নাই করলেন, এই 500 কোটি পুরুষ অভিমানী আমরা যারা পুরুষ অভিমান করছি, সেই 500 কোটির মধ্যে আমরা সকলে কি বেদ মানি? আমার সনাতন ধর্মের মানুষ যারা, তারাও অনেকে বেদ মানছে না, অন্যান্য ধর্মাবলম্বী তারা মানছে না। আপনার বেদ তো সকল ধর্মের মানুষ মানবে, তা তো ঠিক না। অতএব আমরা মানছি না, তাহলে অন্য ধর্মের কথা কি বলে? অন্য ধর্মাবলম্বী আপনার বেদ মানছে না, তাহলে গোটা মানব গোষ্ঠী বেদের থেকে বাদ পড়ে গেল। বেদ পালন করবে কারা? স্ত্রী জাতি শূদ্র বেদ স্পর্শ করতে পারবে না। তাহলে গোটা মানব গোষ্ঠী বেদের থেকে বাদ পড়ে গেল। বৌদ্ধ বাদ গেল, খ্রিস্টান বাদ গেল, মুসলমান বাদ গেল, জৈন বাদ গেল, অন্য অন্য আরো যত ধর্মাবলম্বী আছে তারা আপনার ওই বেদ মানল। বেদ না মেনেই তো বৈধ। তাহলে সেখানে সমস্ত মানব গোষ্ঠী 500 কোটির ভিতরে তারাও বেদকে মানল না। ভারতবর্ষে যে কয়ঘর হিন্দু থাকিল, তার ভিতরে ব্রাহ্মণ কয়জন? ক্ষত্রিয় বাদ গেল, বৈশ্য বাদ গেল, শূদ্র বাদ গেল। তাহলে আপনার ব্রাহ্মণ কয় ঘর থাকলো? যে কয়ঘর ব্রাহ্মণ আছে আপনি মনে করলেন যে আপনাদের পূজা অর্চনা করে, তার মধ্যে সকলে কি ব্রাহ্মণ? শাস্ত্রে বলা আছে, জন্ম জায়তেই শূদ্র সংস্কারে দ্বিজস্ততে। একটা ব্রাহ্মণের ঔরসে, ব্রাহ্মণীর গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সে শূদ্র। সেই ব্রাহ্মণের সেই সন্তান যখন তার উপনয়, তার যখন জাতকরণের থেকে শুরু করে নামকরণ, তারপরে অন্নপ্রাশন, এই যে সামাজিক যে দশবিধ সংস্কার, সেই সংস্কারগুলো হওয়ার পরে, তার দীক্ষার পরে যখন উপনয়নাদি সংস্কার তার হবে, তখন সে বেদ অধ্যয়ন করতে থাকবে। বেদ অধ্যয়ন করতে করতে সে হবে, সে বেদ অধ্যয়ন করতে করতে সে হবে বিপ্র। আর সেই বিপ্র যখন উপনয়ের পরে ব্রহ্ম গায়ত্রী লাভ করবে, সেই ব্রহ্মকে ধ্যান করবে। ব্রহ্মকে ধ্যান করতে করতে, ব্রহ্ম গায়ত্রী জপ করতে করতে যখন সে ব্রহ্মকে জানতে পারবে, তখন হবে ব্রহ্ম জানায়তি ব্রাহ্মণ। তাহলে যে কয়ঘর ব্রাহ্মণ আপনি আসেন পূজা করা, এর মধ্যে ব্রহ্মকে জেনেছেন কয়ঘর পাবেন? সেখানে গোটা মানব গোষ্ঠী ভাগবতের থেকে বাদ পড়ে গেল। গোটা মানব গোষ্ঠী ভাগবত থেকে বাদ পড়ে গেল। ভগবান বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠে বসে বসে তা দেখছেন, বেদব্যাস ভুল করে বসলো। দেবশ্রীপাদ নারদকে ডেকে পাঠিয়েছে। দেবশ্রীপাদ নারদ আসতেই বললেন, দেবশ্রীপাদ, বেদব্যাস ভুল করে বসলো, তুমি শীঘ্র চলে যাও সেই ব্রহ্মকুণ্ড তীরে, বেদব্যাসের আশ্রমে গিয়ে উপনীত হও। ভগবানের আদেশে দেবশ্রীপাদ নারদ
সেই ব্রহ্মকুণ্ড দিয়ে এসে বেদব্যাসের আশ্রমে যখন উপনীত হয়েছেন, বেদব্যাসের গুরুদেব দেবশ্রীপাদ নারদ গুরুদেবকে পেয়ে বেদব্যাস সিংহাসনে বসিয়ে পাত্তর ঘটিয়েছেন। চামর ব্যজন করে যখন পদশ্রান্তি দূর হয়েছে, তখন পদশ্রান্তি দূর হওয়ার পরে তখন বেদব্যাস মনে মনে ভাবছিলেন যে আমি 4 বেদ বিভাগ করলাম, বেদের অন্তর্গত 100 উপনিষদ রচনা করলাম, 18 পুরাণ রচনা করলাম, বেদান্ত ভাষ্য, চণ্ডী, গীতা, মহাভারত এত গ্রন্থ রচনা করলাম। আমার মনে হয় সব শাস্ত্র গ্রন্থ আমার রচনা করা শেষ। কিন্তু বেদব্যাস মনে মনে স্বস্তি পাচ্ছিলেন না। কেন স্বস্তি পাবেন? ওই যে কোনো কিছু একটা বাদ রয়ে গেছে বেদব্যাসের মনে মনে হচ্ছে। যেমন আমরা যদি প্রাকৃত জগতে, আপনার সংসারে যদি একটা বড় একটা কাজ আপনার মাথায় চাপে, আপনার হয়তো ছেলে বিয়ে, মেয়ে বিয়ে, অনেক রকম অনুষ্ঠান আদি আপনারা করেন, কোনো অনুষ্ঠান আদি কোনো কার্যকলাপ আপনার যদি সম্পন্ন হয়ে যায়, আপনার মনে হবে যে মাথার থেকে যেন বোঝাটা নেমে গেল, আপনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তো বেদব্যাস এত গ্রন্থ রচনা করলেন, কিন্তু মনে মনে স্বস্তি পাচ্ছেন না। এই অস্বস্তির কারণ বেদব্যাস তা বুঝতেও পারছেন না। তাই আজকে যখন গুরুদেবকে পেয়েছেন, তখন বেদব্যাস মনে মনে চিন্তা করলেন, আমার এই অস্বস্তির কারণ তো আমি বুঝতে পারছি না, তা যাক আজকে গুরুদেবকে পেয়েছি, আমার এই অস্বস্তির কারণ আমি জিজ্ঞাসা করব গুরুদেবকে, যে আমি কেন এত গ্রন্থ রচনা করে মনের কাছে আমি স্বস্তি পাচ্ছি না। তখন বেদব্যাস জিজ্ঞাসা করার আগেই নারদই আগে বলে বসলেন, বেদব্যাস, গুরুদেব বলুন, তাহলে তোমার শরীর অভিমানী আত্মা এবং মন অভিমানী আত্মা, উভয় আত্মার কুশল তো? মানে তোমার শরীর এবং মন দুটোই কি প্রসন্ন? তখন বেদব্যাস বলছেন যে গুরুদেব, আমার শরীরটা কুশল বটে, কিন্তু মনটা কুশল নয়, মনটা প্রসন্ন নয়। তখন দেবশ্রীপাদ নারদ বললেন, বেদব্যাস, ওই মনটা যে কুশল নয়, তোমার মনটা প্রসন্ন নয়, তার জন্যই তো আমার আশা। আমার আশাটা তুমি কিন্তু আমার আশাটা মনে করো না, কেননা আমার আশাটা তুমি মনে করো সেই বৈকুণ্ঠ নাথের আশা। বেদব্যাস, তুমি যে ভুল করে বসলে, বৈকুণ্ঠ নাথ বৈকুণ্ঠে বসে বসে তা দেখছেন। বেদব্যাস ভুল করে বসলো, তার জন্যই তো আমার আশা, তিনি আমাকে পাঠিয়েছেন, তার জন্যই আমার আশা। গুরুদেব, আমি কি ভুল করে বসলাম? আমি 4 বেদ রচনা করলাম, বেদের অন্তর্গত এত উপনিষদ রচনা করলাম, 18 পুরাণ, বেদান্ত ভাষ্য, চণ্ডী, গীতা, মহাভারত এত গ্রন্থ রচনা করে আমি কি ভুল করলাম? তখন বলছেন যে বেদব্যাস, ভগবান বৈকুণ্ঠে বসে বসে দেখছেন যে বেদব্যাস এত গ্রন্থ রচনা করলো, কিন্তু আমার অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করতে ভুল করে বসল বেদব্যাস। আমার অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করতে ভুল করে বসল, এজন্যই আমার আশা। তখন বেদব্যাস বললেন, গুরুদেব, আমি তো তার লীলা কথা কিছু জানি না, আমি কি করে বর্ণনা করব? তখন দেবশ্রীপাদ নারদ বেদব্যাসকে চতুশ্লোকী ভাগবত এবং বাসুদেব মন্ত্র দান করলেন, যে তুমি এই মন্ত্র জপ করো এবং ভাগবত ধ্যান করতে থাকো। ধ্যান করতে করতে তার কৃপায় তোমার মুখ থেকে ভাগবত স্ফুরণ হবে। তাই বেদব্যাস গুরুদেবের আদেশ অনুসারে বাসুদেব মন্ত্র জপ করতে লাগলেন এবং ভাগবত ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে করতে গোবিন্দের কৃপা বর্ষণ হয়ে
বেদব্যাসের শ্রীমুখ থেকে 18,000 শ্লোক সমন্বিত জীবন ভাগবত প্রকাশিত হয়ে গেল। জয় জয় শ্রী গুরু দেব।